আল্লাহকে সবাই মেনে নিয়েছিল। যেদিন রব্বুবিয়াতের ইকরার হয়েছিল, আল্লাহ ডেকেছিলেন সমস্ত আত্মাদেরকে। মা বোনেরা বুঝবেন, ওয়াজ বোঝার আছে। সব আত্মাকে ডেকেছিলেন, সব আত্মা হাজির সেখানে। সব তোমরা কথা যদি বলো আমি ওয়াজ করবো কি করে? তো সেখানে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আমরা সকলের আত্মা হাজির। আল্লাহ কি বলেছিলেন জানেন? আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বললেন। তো সর্বপ্রথম আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ক্বালু বালা আনতা ওয়া রাব্বুনা, আল্লাহ আপনাকে রব বলে স্বীকার করে নিলাম, গ্রহণ করে নিলাম। সমস্ত আত্মা বলে উঠল, বালা, আমরাও আপনাকে মেনে নিলাম। আল্লাহ বলছেন, মেনে যখন নিলে আর কোনো প্রশ্ন নেই, যাও সমাবেশ খতম। তাহলে বোঝা গেল, আল্লাহ যদি না মানতে কথা ছিল, মেনে নিয়েছো কোনো কথা নেই। আমার ওয়াজ বুঝতে পারছো? মেনে নিয়েছো, কথা নেই। তাহলে বোঝা গেল আল্লাহকে মানার ব্যাপারে তখন সবাই মেনে নিয়েছিল, ওখানে কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব তো মুস্তাফাকে নিয়ে। এই দ্বন্দ্বটা কেন জানেন? সোনার ছেলেরা, মা বোনেরা, নবীকে না চেনার দ্বন্দ্ব। যারা রাসূলকে চিনে নিয়েছে, এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত পৃথিবী ভ্রমণ করুন। আমি তো বহু কান্ট্রি আল্লাহ আমাকে নিয়ে গেছে। পৃথিবীতে যেখানেই যান, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা প্রকৃত, তাদের কথার সাথে দেখবেন সকলের কথার সাথে মিল আছে। কথা ঠিক বলছি না? মিল আছে না বাবা? মিল আছে, কোনো দ্বন্দ্ব নেই রাসূলকে নিয়ে। আর যত দ্বন্দ্ব দেখবেন, যারা চেনে না তারাই দ্বন্দ্ব করে। যারা রাসূলকে বলে আমাদের মতন, দ্বন্দ্ব তো তারাই করে। আগে রাসূলকে বুঝে নিন, তাহলে আর দ্বন্দ্ব করবেন না। না চেনার দ্বন্দ্ব চলছে। আসুন, আমি কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরছি, কোরআন ও হাদিস থেকে একটা একটা করে আপনাদেরকে বোঝাবো, বোঝানোর চেষ্টা করব। আরে কোন নবী, কার নবী, কার মিলাদুন নবীর মজলিসের আয়োজন করেছেন? আগে রাসূলকে চিনুন। না চেনার জন্য আমাদের নামাজে মজা লাগছে না, ও হজে যাচ্ছি, হজ মজা লাগে না। কথা বুঝতে পেরেছেন? মজলিসে বসে নবীর মিলাদুন নবীর মজলিসে বসবো, বসতেও ভালো লাগছে না, কথাও শুনতে ভালো লাগে না। কথা বুঝতে পেরেছেন? তো কিসের কারণে? জ্বর হলে দেখবেন জিবে, যা কিন্তু প্রচন্ড জ্বর যদি আসে, দেখবেন কোন জিনিস, খাদ্য মজা লাগে না, স্বাদ থাকে না। হ্যাঁ, স্বাদ থাকে না, যেটাই খাই তিতো লাগে। ভাইরা আমার, বাবাজিরা, তো রাসূলকে চিনে নিন, আপনি বুঝতে পারবেন। রাসূল না চেনার জন্য আজ মজা লাগছে না আমাদের। সালাতু সালাম করছি, মজা লাগে না, আমরা বুঝি না। আজ রাসূলকে চিনুন। বাপ মা বোনেরা একটু শুনবেন। আরে অন্য নবী, কত নবী রাসূল এসেছেন, 313, তার মধ্যে আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে দেখেন, অন্য নবীদের উম্মতের জন্য এটা জায়েজ ছিল যে নবীর নাম ধরে ডাকা জায়েজ ছিল। নাম ধরে ডাকতো তারা। ইয়া মুসা, মুসার কওমেরা ডাকছেন। ইয়া ঈসা, ঈসার কওমেরা ঈসা নবীকে ডেকেছেন নাম ধরে। আল্লাহ একবারের জন্য কিছু বলেননি যে কেন নবীদের নাম ধরছো, বলেননি। ভাইয়ের আমার, বাবাজিরা, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন উম্মতে মুহাম্মাদিরা নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, যেই নাম ধরলো, সাথে সাথেই আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলেন, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে তোমরা ডাকবে না।
কারণ আমি আল্লাহ স্রষ্টা হয়ে, খালিক হয়ে আমি আল্লাহ মুহাম্মাদের নাম ধরিনি। তোরা কি করে ধরবি? তোরাও ধরবি না, আমি আল্লাহ ধরিনি। ভাইয়েরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, কোরআন খুলুন, দেখবেন যেসব নবীর নাম এসেছে আল্লাহ তাদের নাম ধরে ডেকেছেন। ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মুসা নবীর নাম ধরলেন। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর নাম ধরলেন। ইয়া নূহ হুবিত, আল্লাহ নূহ নবীর নাম ধরলেন, ইয়া নূহ বললেন। ইয়া আদম, আদামের নাম ধরে ডাকলেন। সমস্ত নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন ডাকার হলো, আল্লাহ ডাকছেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। কিন্তু আল্লাহর নবীর জাতি নাম, আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। এই নাম ধরে কোরআনে কোথাও ডাকেননি। একটু জোরে আল্লাহ, আমি ডাকিনি, তোরা ডাকার সাহস। তাহলে অন্য নবীদের নাম ধরলেন, আমাদের নবীর নাম ধরলেন না। কোরআন শরীফ খুলুন ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ পাক বলছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু। আল্লাহ ইব্রাহিম নবীর নাম ধরলেন, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা। ইন্না আউলান নাসি বিইব্রাহিম, আল্লাহ নাম ধরলেন ইব্রাহিম, ইব্রাহিম নবীর অনুসারীরা ইব্রাহিম নবীর হকদার। সবচেয়ে বেশি হকদার আল্লাহ পাক বলছেন, সবচেয়ে বেশি হকদার হাযান নবী। হাজা মুহাম্মদ বলেননি, সবচেয়ে বেশি হকদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলেননি। সবচেয়ে বেশি হকদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরেননি। নাম ধরার জায়গায় আল্লাহ বললেন, ইব্রাহিম নবীর নাম ধরলেন। আর আমাদের নবীর বাড়ি এলো, কি বললেন? ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী। হাযান নবী, সবচেয়ে বেশি হকদার এই নবী। চিন্তা করেছেন? আল্লাহ নাম ধরেননি, আল্লাহ নাম ধরেননি। ভাইয়ের আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজিরা, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের ভেতরে 4 জায়গায় নবীজির নাম ধরেছেন, 4 জায়গায়। ওটাও বলে দিই, কেউ আমি চলে গেলে বলবে নাম ধরেনি, আপনাকে কোরআন খুলে দেখাবে। এটাও স্পষ্ট করে দিই, 4 জায়গায় নাম ধরেছেন। আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদ। দ্বিতীয় জায়গায় আল্লাহ ডাকেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তৃতীয় জায়গায় আল্লাহ ডাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা আলা বাবাজি ইলা আখিরিল কুরআন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আল্লাহ তাআলা ডাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম ধরেছেন। চতুর্থ জায়গায় আল্লাহ ডাকেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই 4 জায়গায় নবীজির নাম ধরে ডেকেছেন, নাম ডাকেননি, নাম ধরেছেন। কারণ কিসের জন্য? শানে নুজুল দেখুন। ভাইয়ার আমার, বামাজিরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পালক পুত্র সন্তান ছিলেন, তাই নবীজিকে পিতা বলতেন। কাফের বেঈমানেরা সুযোগ নিল, তারা বলতে লাগলো যায়েদের পিতা যদি মুহাম্মদ হয়ে থাকেন, মুহাম্মদ যায়েদের মায়ের কাছে রাত কাটিয়েছেন। আস্তাগফিরুল্লাহাল আযীম। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীর বাবাজি
শান মানে আঁচড় আসতে দেবেন না। সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। আজ থেকে মুহাম্মদকে তোমরা পিতা বলবে না, বলবে না, বলবে না, বলবে না। বলেছিল বলে তারা সুযোগ পেয়েছে, আজ থেকে বলবে না। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, লাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ আমার রাসূল। জোরে জোরে বলুন ওয়া খাতামাত নবিয়্যিন, তিনি শেষ নবী। ভাইয়ের আমার, বাবাজিরা, এই জন্য নাম ধরলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এটাকে বোঝাতে গিয়ে বললেন, এখন আমার যদি পরিচয় দিতে দেওয়া হয় তখন আমার নাম ধরবেন না। যদি বলেন মেদিনীপুরে পীর সাহেব হুজুর এসেছে, কোন হুজুর রে বাবা? মেদিনীপুরে অনেক হুজুর আছে, কোন হুজুরের কথা বলছে? পরিচয় দিতে গেলে আপনি যদি বিজ্ঞাপন যারা ছাপায় তারা যদি বলে মেদিনীপুর হুজুর আসবেন, এখন প্রশ্ন করবে আপনাকে, চতুর্দিক দিয়ে ফোন আসবে, কোন হুজুর? নাম লিখলেন না তো, নাম বললেন না তো। তো পরিচয় দিতে গেলে নাম ধরতে হয়। তো আল্লাহ এখানে পরিচয় দিতে গিয়ে বলেছেন মুহাম্মদ তো পুরুষের পিতা নন, লাকির রাসূলুল্লাহ, কোন নবী সম্পর্কে কথা বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি হলেন আমি আল্লাহ আমার রাসূল। জোরে আল্লাহর রাসূল, কম কথা। আল্লাহু আকবার কবীরা। এই জন্য দেখেন প্রত্যেক অন্য নবীদের ব্যাপারে কোনো কথা নেই। আচ্ছা বাবা বলুন, নবীজির সাথে এসে তারা কি বলছে জানেন? যখন কোনো কথা বুঝতে না পারতো তারা কি বলতো জানেন? রাঈনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতেন। দ্বিতীয়বার বলার জন্য তারা অনুরোধ জানাতেন, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। কাফেররা, মুনাফিকরা তারা কি করলো? রাঈনা তাদের ভাষায় গাল, তারা এসে রাসূলকে গাল দিত। আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়, সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তাকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না, বলবে না। তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলবে না। কি বলবো? তার জায়গায় আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, দেখেন কি সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন, আল্লাহ সহ্য করছেন নবীর ব্যাপারে। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান। বাবাজি, নূহ নবী, হুদ নবীর কওমেরা যখন নূহ নবীকে খারাপ বলল, পথভ্রষ্ট বলল, গুমরাহ বলল, তখন দয়ার নবী বাবাজি নূহ নবী হুদ নবী কওমের সামনে দাঁড়িয়ে বললেন, লাইসা বি সাফাহাতুন, লাইসা বি দলালাতুন, আমাকে তোমরা পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই, গুমরাহ নই। নবী নিজেই প্রতিবাদ করলেন, প্রতিবাদ করলেন। ভাইয়ার আমার, বাবাজিরা, আমার আপনার নবী, মা বোনেরা, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তারা বলতে লাগলো, কি বললো? মজনুন, পাগল বলতে লাগলো। তায়েববাসীরা বাবাজি পাথর মারতে লাগলো। তখন বাবাজি নবীজিকে দিয়ে প্রতিবাদ করাননি। আল্লাহ বলেন, হাবিব আপনি খামোশ থাকুন, আমি আল্লাহ প্রতিবাদ করব, আমি আল্লাহ প্রতিবাদ করব। প্রতিবাদ বাবারি কারা করে? কারা করে? প্রতিবাদ করবে। দেখেন, আমাকে যদি কেউ খারাপ বলে তাহলে প্রতিবাদ কে করবে? আমার উপরের যিনি, আমার মুরব্বী, সে নয়। প্রতিবাদ করবে নিচের শ্রেণীর যারা, তারা প্রতিবাদ করবে। এই আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করবে না, আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করবে না। নিচের যারা রাসূলের সাথে কিভাবে কথা বলবে, এটা কে বলবে? সাহাবীরা বলবেন, এই রাসূল বড়, তিনি আল্লাহর রাসূল, তার সাথে কথা এইভাবে বলতে হয়। ভালো করে বুঝুন, ছোটরা বলবে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়। কিন্তু এদিকে তাকান, এদিকে লক্ষ্য করুন, কিন্তু কিভাবে কথা বলতে হয়, হ্যাঁ, কিভাবে কথা বলতে হয়। ভাইরা আমার, বামাঝিরা ও সোনার যুবকেরা, বামাঝিরা, আল্লাহর নবীকে যখন পাগল পাগল বলল, তখন বাবাজি নবী প্রতিবাদ করেন নাই। নবীর হয়ে আল্লাহ প্রতিবাদ করছেন। কোরআন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হাবিব রে, আপনাকে যারা পাগল বলছে তারাই পাগল, আপনি আমার নিয়ামতের হকদার পাগল নন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিবাদ আল্লাহ করলেন, আমি এটা বোঝাতে চাচ্ছি, প্রতিবাদ আল্লাহ করছেন। জোহরের সময় ঠিক গাওয়ার গ্রামের কিছু লোকেরা এসে কি বলছে জানেন?
তার রসুলকে মানতো, কলেমা পড়েছে, সব করে, এসে হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে রসুলকে ডাকাডাকি করছে। দেখেন জোহরের সময় সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। এটা কে মানা করবে, কে নিষেধ করবে? সাহাবীরা ছুটে এসে বলবেন এইভাবে রাসূলকে ডাকবে না, সাহাবীরা বলবেন, কিন্তু আল্লাহ তাআলার ওহী নাজিল হয়ে গেল। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে তোমরা নবীজিকে ডাকাডাকি করবে না, করবে না। যারা করে লা ইয়াকিলুন, তাদের কোনো আকল নেই, অবুঝ, তারা অবুঝ। খবরদার নবীকে এইভাবে ডাকবে না, তোমরা দাঁড়িয়ে থাকবে। নবীজি স্বেচ্ছায় যখন বের হবেন তখন তোমরা রাসূলুল্লাহর সামনে কথা বলবে না। রাসূল মুখাতাব হয়ে যখন জিজ্ঞেস করবেন তারপর আলোচনা করবে, নচেত বেয়াদবি হবে। ভাইরা আমার, বাবাজিরা, কি শান, কি মাকাম মুস্তাফার। আসুন বাবাজি কোরআন থেকে দেখুন, নবীজির শান দেখতে চান, আল্লাহ নবীর শান বাড়াচ্ছেন, আপনি খাটো করছেন কেন বাবাজি? আসুন কোরআন, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহকে বলছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ গো তুমি আমার জন্য যথেষ্ট। আদম নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নূহ নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সমস্ত নবীরা বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলছেন না, খামোশ। আমাদের নবীর হয়ে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে। আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কুরবান যাই মুস্তাফার মাকাম দেখেন। ভাইয়ের আমার, বাবাজিরা এদিকে লক্ষ্য করুন, এদিকে তাকান। ভাইয়ের আমার, বাবাজিরা, দয়ান নবী রাহমাতুল লিল আলামিন চার পুত্র সন্তান, কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, চারজন যখন ইন্তেকাল করে গেলেন, মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো আবতার নবী, নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। তারা বলতে লাগলো আচ্ছা বলুন তো দেখি, বংশ ধরা হয় ছেলের থেকে না মেয়ের থেকে? কথা বলেন, ছেলের থেকে বংশ ধরা হয়। সব ছেলে চলে গেল, তখন সব মক্কার কাফেররা বগল দাবাচ্ছে আবতার নবী, নির্বংশ নবী। আচ্ছা আজকাল আবার কিছু কিছু আছে মৌলবি তৈরি হয়েছে, এরা কি বলে জানেন? এখন আবার নবীর বংশধর কোথা থেকে এলো? আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আবার নবীর বংশ কোথায় এলো? হ্যাঁ, আচ্ছা এদের মাথায় কি ঢুকেছে আমার জানি না, কোরআন কেউ মানে না। রাসূলুল্লাহর চার পুত্র, এরা মনে করেছে জানেন পুত্র সন্তান থেকেই বংশ ধরা হয়। নবীর পুত্র সন্তান ইন্তেকাল করে গেল, তাহলে নবীর আর বংশ থাকে না। তাহলে আলী আসগর হুজুর কি করে বলেন আমি আওলাদে রাসূল? আরে এই কথা বুঝতে পারছেন না? আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। তোমাদের ধারণা কি বলো না, নবীর বংশ বলবে না? হ্যাঁ, বলছেন না নবীর বংশ। তো এদের মাথায় ঢুকে আছে কি জানেন, ওই যে চার পুত্র, ওই যে ওলামারা আলেমরা ঢুকিয়ে দিয়েছে, পুত্র সন্তান যখন চলে গেল তাহলে আবার বংশ কোথায়? বংশ কোথায়? ছেলের থেকে বংশ ধরা হয়, মেয়ের থেকে নয়। আস্তাগফিরুল্লাহল আযীম। এই জন্য আমি বললাম না রাসূলকে না বোঝার দ্বন্দ্ব, আল্লাহর কসম। এই জন্য বলি মা বোনেরা, রাসূলের শরীয়তের বিধান নবীর জন্য আলাদা, আমাদের জন্য শরীয়তের বিধান আলাদা। এটাই তো আগে বুঝতে হবে। সবকে এক করবেন না, রাসূলের জন্য আলাদা, আমাদের জন্য হুকুম আলাদা। বলেন কি করে? আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নবীজির উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আর একটু জোরে। ওটা কি? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজটাও নবীর উপর ফরজ ছিল। ফরজ, ওয়াজিব নয়, ফরজ ছিল। কন্টিনিউ নবী কখনো কামাই করতেন না, যদি ছেড়ে যেত হ্যাঁ বাবাজি কাজা পড়তেন, কিন্তু ছাড়তেন না, নবীর জন্য ওটা ফরজ ছিল। আমাদের জন্য তাহাজ্জুদ ফরজ। কথা বলেন, আমাদের কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। আর নবীর জন্য, তাহলে নবীর হুকুম আমাদের আইন আলাদা না এক? ওটাই তো বোঝাচ্ছে, এইগুলো বোঝে না।
কানা মৌলবী কোথাকার, তার কাটা এদের না তার কেটে গেছে। এটাই আগে বোঝো, আওলাদের রাসূল বলে যাচ্ছি, বোঝার চেষ্টা করো, তাহলে কখনো তোমরা দ্বন্দ্ব করবে না। আচ্ছা বলো, এটা জিজ্ঞেস করি, বলো তো ইসলামের রুকুন কয়টি? স্তম্ভ, স্তম্ভ। হ্যাঁ 5টি, মাশাআল্লাহ, খুব ভালো উত্তর পেলাম। কি কি বলুন? খুব ভালো ছেলেরা, সত্যি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমার কোটবার ছেলেরা খুব আসরে জানে। অন্য জায়গায় যেখানে জিজ্ঞেস করেছি কি বলেছে জানেন? 5টা বলেছে, বলে